হাই বন্ধুরা, গুড আফটারনুন। ম্যারি ক্রিসমাস ডে, শুভ বড়দিন সবার জন্য। তো বন্ধুরা, মাই ছোট্ট ভিলেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা ভালো আছেন, ভালো থাকুন। আমরা মা তারার ইচ্ছায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, ফাইনালি আমি গিন্নি মেয়ে তিনজনা চলে এসেছি খোলাবাজার থেকে। আমাদের বাড়ির পাশে মসলন্দপুরের আগেই গির্জায় চলে এসেছি। তো বন্ধুরা, ফাইনালি চার্চে চলে এসেছি। আজ যীশু খ্রিস্টের জন্মদিন। তো প্রত্যেক বছর এই 25শে ডিসেম্বর এই দিনটি যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয়। এটি আমাদের জীবনে অন্যতম প্রধান মূল উৎসব। তো এই উৎসবে ভীষণ আনন্দ এনজয় করা হয়। আর ছোট বড় বাচ্চা সকল প্রচুর এনজয় করে, আনন্দ করে। তো এখানে দেখতেই পাচ্ছেন। তো যথারীতি আমরা চলে এসেছি, আর এসে এখানে দেখলাম বিকালবেলা দেখলাম রাস্তা, এটা মেন রোড। এই রোড ডাইরেক্ট বনগাই গেছে। আর এই রোডের দুই ধারে প্রচুর দোকান। আর যে যার মতো ফ্যামিলির লোকজন সাজগোজ করে বাচ্চা কাচ্চা নিয়ে, বাবা মা সকলে, বন্ধু বান্ধবী সবাই কম বেশি সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে। আর চারধারেই, রাস্তার দুই ধারেই দোকান বসে আছে। তো এখানে এখন গাড়ি চলাচল বন্ধ। দুই মাথায় পুলিশ আছে, তারাই বড় গাড়ি ঢুকতে দিচ্ছে না, আটকে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে গিন্নি মেয়ে দাঁড়িয়ে আছে। তাই ওদেরকে বললাম চলো ভিতর দিক যেতে হবে। এই হচ্ছে গির্জার সামনের গেট। তো এইবার আমরা ভিতরের দিকে প্রবেশ করব। তো রাস্তা এখানে এই যীশু খ্রিস্টের আর কি এই জায়গাটা, মানে যত রাত হবে তত লোকজনের সমাগম বাড়ে। আর সারা রাত লোক এখানে, বছরে একটা দিন, সেই হিসেবে সারা রাতেই এখানে লোক থাকে। আর তো আমরা ভিতর দিকে প্রবেশ করতে চলেছি। তো দেখুন কত সুন্দরভাবে জায়গাটিকে সাজানো হয়েছে। আমরা দেখেছি আমাদের দুর্গাপুজো, কালী পুজো কত সুন্দরভাবে অনুষ্ঠিত করা হয়। যেহেতু আমরা হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, সেই হিসাবে আমরা আনন্দ এনজয় করি। আর এই আনন্দ এনজয়টা সম্পূর্ণ আলাদা। এটি বছরে একবারই হয়, 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এটি পালন করা হয়। তো যথারীতি ভিতর দিকে যাব। তো প্রচণ্ড ভিড়, সাবধানে যেতে হচ্ছে। আর আমরা যেহেতু ভিডিও করছি, হাতে ফোন আছে, সেই হিসাব করে চলতে হচ্ছে। আর মানুষের ভিড়, কেউ যদি কারোর গায়ে ধাক্কা লেগে ফোনটাও হাত থেকে পড়ে যায় তো এর যা হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে যীশু খ্রিস্টকে সাজানো হয়েছে। আর আপনারা মন করলে এখানে চলে আসতে পারেন। তো এই গির্জাটি আছে মসলন্দপুর কালীতলার আগেই। তো বন্ধুরা, এটি সাহেব বাড়ি গির্জা। আপনারা মন করলে আসতে পারেন। ডাইরেক্ট যদি শিয়ালদার থেকে আসেন তো বনগাঁয় যাওয়ার আগে মসলন্দপুর স্টেশনে নামলে সাহেব বাড়ি গির্জা বললে সবাই এই গির্জাতে পৌঁছে নিয়ে আসবে। বিশেষ করে গাড়ির ড্রাইভাররা, ওখান থেকে ডাইরেক্ট টোটো গাড়ি আসছে 10 টাকা ভাড়া। সো খুব সহজে চলে আসতে পারবেন। তো এখানে এসেই দেখলাম, দেখুন বন্ধুরা কত সুন্দর সুষ্ঠুভাবে সাজানো হয়েছে, দেখতে অপূর্ব লাগছে। আর এখানে অবশ্য বেশি সময় দাঁড়াতে দিচ্ছে না, যেহেতু মানুষের চাপ, ভিড় বাড়ছে। আর এখন বাড়ি ইউটিউবার, আর ইউটিউব ফেসবুক যারা না করে তারাও কম বেশি হাতে মোবাইল থাকলে ভিডিও করছে, ফটো তুলছে। আর এখানে যত দেরি হচ্ছে ততই লোকের চাপ বাড়ছে, সেই জন্য বেশি সময় দাঁড়াতে দিচ্ছে না। তো আমরা কম বেশি অনেক সময় দাঁড়িয়েছিলাম, সব দিক ঠিকঠাক করে ঘুরিয়ে দেখালাম। আর এখানে যিশু শুয়ে আছে, একদম ছোট্ট যিশু, আমাদের ভগবান। খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন বন্ধুরা। আর সবাই যিশুর চারিদিকে ফুল দিয়ে সাজানো, সবাই একটি করে গোলাপ ফুল যিশুকে দিয়ে যাচ্ছে। আর দড়ি দিয়ে এখানে করা আছে, এক সাইড দিয়ে মানুষ যাবে, এক সাইড দিয়ে বার হবে। আর এখানে ভলেন্টিয়ার, ছেলে মেয়ে উভয় সব রকম ভলেন্টিয়ার আছে। আর এই প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য, অনুভব করার জন্য আমরা অনেক দূর থেকে চলে এসেছি। আর আমার গিন্নি, আপনার দিদি ভাই, ইনিও ভিডিও করছে। আমি বললাম ঠিক আছে, তুমি ভিডিও চালিয়ে যাও, আমি আছি।
তো যথারীতি আমরা ঘুরছি ভিতরে, খুব সুন্দর লাগছে। কত মানুষের সমাগম। একটা মানুষ কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি গেলে যেমন সেজেগুজে আসে, ঠিক সেম তেমনি যেন নতুন করে আবার আমাদের দুর্গাপূজায় চলে এসেছি। আর এর গির্জার ভিতরে দেখার মতো প্রচুর প্রচুর অপূর্ব চমৎকার জিনিস আছে। আর কিছু কিছু জিনিস আছে সেগুলো আমাদের ফটো অবশ্য সেখানে ক্যামেরা করা নিষেধ, সেইগুলো অবশ্য ফটো তুলতে দেয়নি, ভিডিও করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি। তো যথারীতি বন্ধুরা আমরা বাইরের দিকে চলে আসব। তো এখানে এসে দেখলাম যীশু খ্রিস্টের আর এক রূপ। তো ভালো লাগলো। তো যথারীতি সন্ধে হয়ে এসছে, বাইরের দিকে লাইটগুলো জ্বেলে দিয়েছে, কত রকম নিত্য নতুন লাইটের ডিজাইন, খুব সুন্দর লাগছে, জ্বলছে, দারুণ লাগছে। আর যীশু খ্রিস্টর মূর্তিটা খুব সুন্দরভাবে কাঁচের মধ্যে সাজানো আছে। সবাই প্রণাম করছে, কেউ প্রণামী দিচ্ছে। তো আমরা বাইরের দিকে চলে এসেছি, আর যত সন্ধে হয়ে আসছে তত লোকের চাপ বাড়ছে। আর বাইরের যীশু খ্রিস্টের এই গির্জার চারপাশটা কম বেশি গাছপালা দিয়ে সাজানো, আর সেই সব গাছপালার মধ্যে লাইটের ডিজাইন করে দিয়েছে, লাইট জ্বলছে, লিপছে, দুর্দান্ত দেখতে লাগছে। তো আমার মেয়ে ভিডিও করছিল, আমি বললাম ঠিক আছে তুই একটু ভিডিও কর, আমি একটু হাঁটি। তো মা মেয়ে দুজনা ভিডিও করছিল। তো দেখতে দেখতে বাইরের দিকে এবার চলে আসবো। তো প্রায় বাইরের দিকে চলেছি, তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মানুষ আনন্দ উপভোগ করছে। আর আমাদের বাড়ি থেকে প্রায় বাইকে আসলে আধ ঘন্টা লাগে এই জায়গাটায়, যেহেতু আমাদের খোলাবোতায় বাড়ি, সেখান থেকে বাইকে আসতে আধ ঘন্টা লাগে। তো এই রূপ না দেখলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর অপূর্ব রূপ। তো এগুলি মিনিমাম তৈরি করতে, কমপ্লিট করতে প্রচুর সময় লাগে। আর আমরা একদিনের জন্য যাচ্ছি, আনন্দ এনজয় করে চলে আসবো। আর আজকের দিনটা মানুষ এই গির্জায় সারা রাত কাটাবে। আপনার মন হলে আপনি সারা রাত থাকতে পারেন, কেউ বাধা দেওয়ার নেই, যেহেতু আজকে 25শে ডিসেম্বর। আর যত রাত বাড়বে তত লোকজনের চাপ বাড়বে। আর অনেক দূরের থেকে এখানে মানুষ আসে যীশু খ্রিস্টের এখানে গির্জায়। আর সবথেকে বেশি পরিমাণে মানুষ এখন তো ইউটিউবার, ফেসবুকার হয়ে গেছে, তারাই আসে। বড় বড় ইউটিউবাররাও এখানে এসে ভিডিও করে নিয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের বাড়ির পাশে, সেই জন্য আমরাও সকাল সকাল চলে এসেছিলাম বিকেলবেলার টাইমে। তো আপনার দিদিভাই এসে দেখলাম রাস্তার ধারে একটা চায়ের দোকানে বসে আছে, মানে অনেক সময় ভিডিও করেছে, এবার একটু কষ্ট হয়ে গেছে। আর দেখলাম পাশেই কত সুন্দরভাবে সাজানো আছে। দেখুন যীশু খ্রিস্টের কিছুটা দৃশ্যময় রূপ, খুব সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত অপূর্বভাবে সাজিয়েছে। আর সব লোকজন কম বেশি ফটো তুলছে, ছবি তুলছে। তো আপনার দিদিভাই বলল চা খাবে, তো ঠিক আছে আমি চা খাওয়ালাম। চা খাওয়ার পরে আবার বাইক উঠলাম। তো আমরা যাচ্ছি, টুকটুক করে যাচ্ছি, ভিড় রাস্তা। তো যথারীতি আমরা সেখান থেকে বার হয়ে আমরা ফাইনালি চলে এসেছি ঘোষবাড়ি। তো বন্ধুরা, আপনাদের মধ্যে শেয়ার করব আমাদের ঘোষবাড়ি। এই হচ্ছে আমাদের ঘোষবাড়ি, উত্তর 24 পরগনা, বসিরহাট খোলাবোতার ডন্ডিহাটের ঘোষবাড়ি এটা। যদি আপনার বাড়ি শিয়ালদা হয় কি বারাসাতে, তো আপনি এই ঘোষবাড়িতে আসতে পারবেন। ডাইরেক্ট শিয়ালদা থেকে 15 টাকা টিকিটের দাম নেবে, একদম নামিয়ে দেবে ময়লাখোলা স্টেশন। আর ময়লাখোলা স্টেশন থেকে 10 টাকা কি 15 টাকা নেবে, ডাইরেক্ট ঘোষবাড়ি নামিয়ে দেবে খুব সহজে। তো এই ঘোষবাড়ি অপূর্ব দৃষ্টি, অপূর্ব রূপ, অপূর্ব কাহিনী। তো এই ঘোষবাড়ির ভীষণ বড় একটি কাহিনী আছে, সেই ভিডিওটা আপনাদেরকে দেব অন্য একদিন। আর আমরা চলে এসেছি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। তো আমাদের বাড়ির পাশে, বলতে গেলে আমাদের বাড়ির পাশে এই ঘোষবাড়ি। তো আমাদের বাড়ি থেকে ঘোষবাড়ি আসতে বেশি সময় লাগে না, বাইকে 10 থেকে 15 মিনিট লাগে বাইকে। এই প্রথম ঘোষবাড়ি যীশু খ্রিস্টের জন্মদিন আর কি গির্জা নির্মাণ করা হয়েছে। তো 25শে ডিসেম্বর, তো আমরা যথারীতি বাইক নিয়ে চলে যাচ্ছি। আর এই ঘোষবাড়িটা 300 থেকে 350 বিঘা জমি মিলে এই ঘোষবাড়ি। এরা আগেকার
আর কি যাকে বলা হয় জমিদার, সেই ঘোষবাড়ি। এইটা আগে ধান ক্ষেত ছিল, মাঠ ছিল, সেইটা পুরো এরিয়া জুড়ে বিশাল বিশাল আকারের মেলা আর কি তৈরি করা হয়েছে। আর এখানে তো প্রথমেই দেখেছেন হাজার হাজার বাইকের সমাগম, আর এখানে মানুষের ভিড় হয় লাখ লাখ। তো এখানে না আসলে আমার কথা আপনারা বিশ্বাস করবেন না। সময় পেলে একদিন এই ঘোষবাড়ি থেকে ঘুরে যাবেন। আর ঘোষবাড়ি আমরা যতই এগিয়ে যাচ্ছি পুরো মাঠের মধ্যে, মানে পুরো এরিয়াটাই ওদের। তো ফাইনালি চলে এসেছি যীশু খ্রিস্টের এই গির্জা। দেখুন কত সুন্দরভাবে চারিদিক সাজিয়েছে। তো আমি একটু ফোন ধরলো, আমি তো ঠান্ডায় মরে যাচ্ছি, খুব ঠান্ডা লাগছে। তো এই গেট পার করছি, গেট থেকে আস্তে আস্তে ঢুকছি। গেটের চারধারে খুব সুন্দর সুন্দর ছোটোখাটো ঘর বাড়ি দেখছি, বানিয়েছে বিজলি দিয়ে, দরমার বেড়া দিয়ে, অপূর্ব লাগছে দেখতে। তো ঘোষবাড়ি হিন্দু মুসলিম যে কোনো ধর্মের মানুষ, সব ধর্মের মানুষ কম বেশি আসে। আর আজকের দিন সারা রাত এখানে লোক থাকবে। আর এই ঘোষবাড়িতে আমাদের দুর্গাপুজোর সময় প্রচুর প্রচুর আনন্দ এনজয় হয়। আর বড় বড় আর্টিস্ট আসে, গায়িকারা আসে, গায়করা আসে এখানে। আর এখানে কোনো টিকিটের সিস্টেম নেই, আপনি যখন ইচ্ছা আসতে পারেন। সকাল 6টা থেকে একদম রাত 12টা পর্যন্ত এই ঘোষবাড়ির গেট খোলা থাকে। আর এখানে কোনো বাইক রাখার জন্য, গ্যারেজ করার জন্য টাকাও নেবে না, আর টিকিটও নেই। সেই জন্য হাজার হাজার মানুষের ভিড় হয় এই জায়গাটায়। এই ঘোষবাড়িটা আমাদের সারা দুনিয়া ছড়িয়ে গেছে। এই ঘোষবাড়িতে ভিডিও করার জন্য বড় বড় ইউটিউবাররা ড্রোন দিয়ে ক্যামেরা করে। কলকাতার দিক থেকে বড় বড় ইউটিউবার এসে এই ঘোষবাড়ির ভিডিও করে নিয়ে গেছে। আর এখানে ফাংশন হচ্ছে ভীষণ জোরে, খুব সুন্দর ফাংশন। সব ছোটো ছোটো বড় বড় মেয়েরা নাচছে তার ভিড়েই। তো আমরা ভিড় পাশ ঠেলে ভিড়ির পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের ভগবানকে দেখার জন্য, যীশু খ্রিস্টকে দেখার জন্য। তো হাঁটতে চলেছি, কত সুন্দর দেখুন এই মাটির রাস্তা, দুই ধারে লাইটের দিয়ে সাজিয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। তো আমি ফোন হাতে আমার, আর আমাদের দিদিভাই আমার গিন্নি এই আসছে দুজনা। ওদের অবশ্য পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, বেশি হেঁটে অভ্যাস নেই। আর যেহেতু আমার গিন্নির শরীরটা খারাপ, ডাক্তার বলেছিল বেশি হাঁটাচলা করা নিষেধ, বেশি বাইক চলা বাইকেও চলা নিষেধ। তো সেই জন্য আমি বললাম সাবধানে আস্তে আস্তে এসো। তা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে যীশু খ্রিস্টের আর কি গির্জাটা, যেটা আমরা দুর্গা ঠাকুরের প্যান্ডেল বলে থাকি। তো ফাইনালি যীশু খ্রিস্টের গির্জার সামনে চলে এসেছি। তো এটা এখনও ফুল কমপ্লিট করা হয়নি। তো এই বছর প্রথম ফার্স্ট এটা পুরো কমপ্লিট করা হয়ে গেলে আমার তো মনে হবে আমাদের উত্তর চব্বিশ পরগনা বসিরহাট খোলাবতার মধ্যে সবথেকে ফার্স্ট গির্জা এইটাই হবে। তো সেটাও আপনাদের একদিন ভিডিও দেব। তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই, আমি হয়তো কথা ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না, হয়তো কিছু কিছু কথা উল্টোপাল্টা গেঁজিয়ে ফেলছি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনারা সময় পেলেই ঘোষবাড়ি থেকে ঘুরে যাবেন। তো ঘোষবাড়ির ভিতরে যথারীতি ঢুকে গেছি। তো ভিতরটা দেখেই আপনারা বুঝতে পারছেন ঠিকভাবে এখনও কমপ্লিট করা হয়নি। আর দেখুন যীশু খ্রিস্টকে কত সুন্দর লাগছে, কত বড় যীশুখ্রিস্ট। আর যে যা পাচ্ছে সামনে গিয়ে সেলফি তুলছে, ফটো তুলছে, ভিডিও করছে। আমি অনেকবার সেলফি তুলেছি, ভিডিও করলাম, ফটো তুললাম, খুব সুন্দর লাগছে। মিনিমাম 10 থেকে 15 ফুট হাইট, অপূর্ব লাগছে দেখতে, চমৎকার লাগছে এক কথায়। জয় মা তারা, যে যে দেবতা ভালোবাসে সে তার নাম নেবে। তো আমি যিশুকেও ভালোবাসি, কিন্তু সবথেকে ভালোবাসি আমার মা তারাকে। তো এই জন্য ডেকে উঠলাম জয় মা তারা, জয় যিশুর জয়, বছর বছর আসুক যিশু। তো বন্ধুরা ফাইনালি সেখান থেকে এবার বাইরের দিকে বার হয়ে আসছি। তো আপনারা যদি সুযোগ পান আমাদের এই ঘোষবাড়ি থেকে ঘুরে যাবেন উত্তর চব্বিশ পরগনা বসিরহাট খোলাবুতা ডন্ডিহাট ঘোষবাড়ি। আর যদি সমস্যা হয় বোঝার তো আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি সব কিছু খুলে বলে দেবো, কিংবা আমার নাম্বার দিয়ে দেবো, বলে দেবো ঘোষবাড়ি থেকে ঘুরে যাবেন। তো এই ঘোষবাড়িতে একবার যে আসবে এটা বলতে পারি সে বারবার আসবে। আর ঘোষবাড়িতে প্রত্যেক দিন মেলা হয়, প্রত্যেক দিন। যেহেতু কোনো টিকিট লাগে না, গ্যারেজ করার জন্য টাকাও লাগে না, আর এখানে সুযোগ সুবিধা সব কিছুই আছে। এখানে পুলিশ থেকে শুরু করে সব কিছুই আছে, কারোর কোনো প্রবলেম নেই। আপনি যদি আপনার বাড়ি যদি দূরে হয় আপনি ফ্যামিলি নিয়ে এসে এই ঘোষবাড়িতে রাত্রিরে রাত কাটাতে পারবেন। তার জন্য আপনার আধার কার্ডটা নিয়ে আসতে হবে, কিছু ডকুমেন্টস তো তারা চাইবে যেহেতু আপনি বাইরের বাসিন্দা। আর টাকা পয়সার হোটেল ভাড়ার কোনো ব্যাপার নেই, খুব অল্প খরচায় সব কিছু পেয়ে যাবেন। আর এখানে ডাক্তার থেকে শুরু করে সমস্ত কিছু যা যা আপনার লাগবে, কোনো রকম ভাই কোনো মানুষ যদি কোনো নেশা করে সেই সব জিনিসও এখানে পাওয়া যায়।
ঘোষবাড়ি এক কথায় বিখ্যাত উত্তর 24 পরগনার মধ্যে। তো বন্ধুরা, এইবার একটু আমি গিন্নি মেয়ে সবাই একটু সেলফি ফটো তুললাম, তারপরে একদম গির্জার সামনে অনেক দূর থেকে একটু ভিডিও করলাম। তো দেখুন, এখানেই দেখে প্রমাণিত হচ্ছে যে কত বড়, আর গিন্নি মেয়ের পিছনে পুরো মাঠ, ওগুলো পরে আর কি এরকম হয়ে যাবে সব কিছু দোকান পাশারি বসে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট